মোটা শাড়ি কটা করে ধরো তো। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আমাদের পুকুরে মাছ ধরার জন্য আসলাম। মূলত এটি হচ্ছে আমাদের পুকুর। পুকুরটি দোলার মাঝে হওয়ার কারণে মূলত খরা মৌসুমে এবং বর্ষাকালে এই পুকুরে মাছ মারার জন্য মূলত আসা হয়, তাছাড়া তেমন একটা আসা হয় না। জেলেরা বর্তমানে এই পুকুরে মাছ মারতেছে, এই পুকুরে মাছ মারার পর আমাদের পুকুরে মাছ মারবে। দোলার মাঝে পুকুরগুলো হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে ছোটো মাছ পাওয়া যায়, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বর্ষা মৌসুমে মূলত খাল বিল নদী নালা ভরাট হওয়ার কারণে যেই পানিগুলো ধান খেতে বা আশেপাশে থেকে থাকে শুকনো মৌসুমে আবার সেই পানিগুলো এই পুকুরে চলে আসে। এই কারণেই জমির যত মাছ থাকে এই সবগুলো পুকুরের মাঝে চলে আসে। এই সুন্দর বাতাস, এই সুন্দর পরিবেশ, এই সুন্দর কোলাহল পশু পাখির ডাক শুধুমাত্র আপনারা এই গ্রামীণ পরিবেশেই উপভোগ করতে পারবেন। বর্তমান যে জালটা দিয়ে মাছ ধরা হচ্ছে, এই জালটি আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় টানা জাল। আপনাদের এলাকায় কী বলা হয় কমেন্টে বলতে পারেন। এবং যারা মাছ মারতেছে তাদেরকে জেলে বলা হয় এবং কেউ কেউ গ্রাম্য ভাষায় মাসুয়াও বলে থাকে, কারণ তারা এই মাছগুলো মারার পর আবার বিভিন্ন গ্রামে গঞ্জে সেই মাছগুলোই বিক্রি করে থাকেন। এই কারণে তাদেরকে গ্রাম্য ভাষায় কেউ কেউ মাসুয়াও বলে থাকে। দেখতে দেখতে আমাদের পুকুরে এক খাওয়া দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। অনেকে বুঝবে না যে এক খাওয়া বলতে কী বোঝানো হয়েছে। মূলত জাল দিয়ে সম্পূর্ণ পুকুর একবার টানা হলেই তাকে গ্রাম্য ভাষায় এক খাওয়া বলা হয়। জাল টানার পর মূলত প্রধান কাজ হচ্ছে জালের মধ্যে থাকা বিভিন্ন ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাছ পেয়েছি আজকে। এই মাছ পাওয়ার পর আমরা মূলত মাছগুলোকে 3 ভাগ করে থাকি। এক ভাগ হচ্ছে যে মাছ ধরে আর কি, যা জেলে বলা হয় যাদেরকে, তারা 1 ভাগ নেয় এবং যারা পুকুর মালিক থেকে আর কি তারা 2 ভাগ নিয়ে থাকে। যে আমার বাবা মাছগুলো ভাগ করে দিতেছে। মাছ ভাগ করা শেষে এখন বাসার দিকে রওনা দিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমাদের জমি ধান। এবছর অনেক ধানের আগালগুলো দেখতেছি শুকিয়ে গেছে। এটা ভাইরাস জনিত একটি সমস্যা। শুধু আমার না, আশেপাশে অনেক ভূমিতে এই সমস্যা দেখা দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।